ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই হৃদয় বিদারক বাস্তবতার মধ্যেই উঠে এলো এক নতুন আশার আলো। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ফ্রান্স। বিশ্ব রাজনীতিতে সম্ভাব্য এক ঐতিহাসিক মোড়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানালেন, তার দেশ আগামী কয়েক মাসের মধ্যেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘোষণা দেন। বলেন, তিনি কাউকে খুশি করার জন্য এটা করছেন না, এটা করবেন কারণ তিনি বিশ্বাস করেন এটাই সঠিক সময়, সঠিক পদক্ষেপ। ম্যাক্রো আরও জানান, আসছে জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের কনফারেন্সে এই উদ্যোগ চূড়ান্ত করার লক্ষ্যেই এগোচ্ছে ফ্রান্স। আলোচনার টেবিলে থাকছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব। এখন পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 150টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পশ্চিমা বিশ্বের অনেক শক্তিধর দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং এতদিন পর্যন্ত ফ্রান্স এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় যখন প্রতিনিয়ত প্রাণ ঝরছে, তখন ফ্রান্সের এমন ঘোষণা নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠতে পারে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা মানবিকতার পক্ষ নেয়ার এক সাহসী উদ্যোগ। যদি ফ্রান্স সত্যি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে, আর সেই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়তে পারে গোটা ইউরোপ এবং পশ্চিমা বিশ্বে। আন্তর্জাতিক রাজনীতির এই সময়টাতে ফ্রান্সের পদক্ষেপ হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক যুগান্তকারী অধ্যায়। বিশ্বজুড়ে কূটনৈতিক টেবিলে আবারও আলোচনায় উঠে আসছে ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার ও স্বীকৃতি। ফ্রান্স যদি এগোয়, পৃথিবীর মানচিত্রে কি আরও স্পষ্ট হবে ফিলিস্তিনের নাম? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।